হ্যালো এভরিওয়ান, আমি হুসাইন সাজ্জাদ। আজ 3rd মার্চ 2026, এখন সময় 2125 আওয়ার্স। আজকে কিছু শপিং করছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রথম যে জিনিসটা, এটা হচ্ছে যে নিম পাতা, মুঠা 20 টাকা। এটা কেনার উদ্দেশ্যটা কি? তা হচ্ছে যে এই এক মুঠা 20 টাকা দিয়ে যদি কিনে প্রত্যেকটা রুমে লাগাই দিলে দেখা যায় যে মাছের উপদ্রব থাকলে দেখা যায় যে খুব ভালো কাজ করে। মোটামুটি মাসখানেক চলে যায়। এখন তো আবার মশার একটা উপদ্রব দেখা দিচ্ছে, মশা যায় কিনা কে জানে, বলতে পারবো না। আরেকটা জিনিস যেটা কিনলাম, এটা হচ্ছে যে ইস্পাহানি থেকে। ইস্পাহানি, এটা হচ্ছে ইস্পি। ইস্পি ট্যাং এর মতো, বাট এর আগে আমি একটা গ্রামীণ ডাননের একটা প্রোডাক্ট কিনছিলাম লাস্ট ইয়ারে। আমার কাছে মনে হয় যে এখানে যেমন 2.5 কেজি আছে, এটার মধ্যে 2100-2200 গ্রাম মেবি হচ্ছে যে চিনিই থাকে। এটা যে আসলে মানুষ কি কারণে খায়, এটা আরেকজনের জন্য নেয়া। যাই হোক, এটার সাথে অবশ্য আরেকটা জিনিস ফ্রি দিছে, এই যে একটা প্লাস্টিকের জগ। যাই হোক, ওকে। এরপর ইফতারের পর বের হয়েছিলাম, কিছু জিনিস অর্ডার করছিলাম। আমার একটা পছন্দের জায়গা রায়ান্স, যেখানে যাইতে খুব ভালো লাগে। মানুষ যেরকম শপিং মলে বা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যাইতে পছন্দ করে। তো এটা হচ্ছে যে টিপি লিঙ্কের আর্ক AX12। লাস্ট ইয়ারের কথা যদি বলি, আমার বাড়িতে একটা টিপি লিঙ্কের, আমার বাসাটা অবশ্য নেট গিয়ার রাউটার যেটা ইউজ করি, আর একটা জেডটি। তো টিপি লিঙ্কের আমি প্রথম যেটা কিনছিলাম 2014 সালে, যেটা আমার বাড়িতে এখনো আছে। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে ওইটা কথা বললে বলতে হবে যে ওইটা দুটো অ্যান্টেনা ছিল। একটা অ্যান্টেনার আমার ওয়াইফ একবার ভেঙে ফেলছিল। এরপর এরপর বাড়িতে নিয়ে গেলাম, বাড়িতে চলতেছে। এবং মাঝখানে বন্যা হলো, বন্যার পরে দেখি এটাকে কি বলে, 5-7 দিন পানির নিচে ডুবে থাকার পরও সুন্দরভাবে এখনো চলতেছে। তারপরও মাঝে মধ্যে কানেকশন লস হয় দেখা যায় বর্তমানে, যেটা শুনলাম। যে কারণে এটা কিনা, দেখা যায় এটা সাপোর্ট কেমন করে। তো এটা অর্ডার করছিলাম। আর যেহেতু দেশে দেখা যায় যে একটা সমস্যা থাকে, পিডিবি পল্লী বিদ্যুতের কথা, রুরাল ইলেকট্রিক বোর্ড বা REB কথা যদি বলি, লাস্ট টাইম আমি আরেকটা প্রোডাক্ট কিনছি, সেটা হচ্ছে মারিসপা বা সামথিং এরকম কোনো একটা নাম হবে। তাদের একটা প্রোডাক্ট ছিল মিনি ইউপিএস যেটা বলে। তো এগুলো সবগুলোই পানির নিচে চলে গেছিল বন্যার সময়, তারপরেও দেখি চলতেছে, খারাপ না। তারপরে যেহেতু নতুন করে আবার সেট আপ চেঞ্জ করতেছি, তো আরেকটা জিনিস কিনলাম মিনি ইউপিএস। এটা কেমন হবে কে জানে, সলিড টাইম 10,000 mAh মেবি। তো এগুলো পরে আনবক্স করার সময় আবার দেখাবো। এটা দুটো কিনছে আমার বাসার জন্য একটা, কারণ হচ্ছে সামনে আগামী কয়েকদিন পরে ইলেকট্রিসিটির কি অবস্থা হয় কে জানে। তো যেহেতু কন্টিনিউয়াসলি আমার কিছু জিনিস কানেক্টেড থাকা লাগে ইন্টারনেটের সাথে, তো যে কারণে আমার বাসার জন্য একটা নিয়ে নিয়েছি। দুটো প্রোডাক্ট নেওয়া হয়েছে, এটা দেখা যাক। আর আরেকটা হচ্ছে অনু, এটাও সলিড টাইম এই কোম্পানিরই। আগেরটা মেবি এ ডাটা বা সামথিং এরকম কোনো একটা কোম্পানি ছিল। তো চিন্তা করতেছি অনুটাও চেঞ্জ করে ফেলবো, যেহেতু এগুলো সবগুলোই সপ্তাহখানিক পানির নিচে ছিল লাস্ট 2024 এর বন্যার সময়। এরপর গিয়েছিলাম একটু আড়ঙে, একটু একটা গিফট কেনার জন্য। এবং গিফট কিনতে গিয়ে যা দেখলাম তা হচ্ছে, মনে হলো যে সবকিছু ওভার প্রাইস বা 50%-এর মতো বেশি। তো আড়ং থেকে একটা চুড়ি কিনলাম। এটা হচ্ছে চুড়ি, যাই হোক, এটা গিফটের জিনিস। বললাম যে সুন্দর করে একটু গিফটের মতো প্যাক করে দেওয়া যাবে কিনা। তো আমার একটা কাগজের কি একটা দিতে চাইছিল, যাই হোক ওটা নিয়ে আমি আমার মতো করে প্যাক করব। আর আরো কয়েকটা জিনিস কিনছি। এটা হচ্ছে রূপার অবশ্য। তো কেউ একজন আমাকে বলছিল যে সবসময় রূপার কিছু শরীরে রাখার জন্য। তো চিন্তা করলাম একটা চেইন নিই, বাট চেইন দেখলাম পছন্দ হলো না। তো রিং কিনলাম। রিং কিনতে কিনতে 3টা কিনে ফেলেছি। নাম্বার 1, এটা অবশ্য আমার হাতে অবশ্য একটা গোল্ডের রিং সবসময় থাকে। এটা আরেকটা আজকে কিনছি।
এটা এটা অবশ্য খুললে মনে হয় ভালো হবে, সেই আঙ্গুলে পরা যায় কিনা দেখি। এই যে এটা একটা, এরপর আরেকটা, এটা একটা, এরপর আরেকটা কিনেছি আমি। আমার এই গোল্ড রিং এর সাথে ম্যাচ করে চাচ্ছিলাম, বাট ওরকম পাওয়া যাচ্ছিল না। আরেকটা হলো এটা একটা। তো টোটাল 3টা রিং কিনে ফেলেছি, এবং রিং কেনার পর তারা আমার সুন্দর করে কি জানি একটা জিনিস দিল। ও আচ্ছা, একটা কার্ড ধরিয়ে দিস, কার্ড। আজকে মোটামুটি এই হলো আজকে শপিং। অনেকক্ষণ আমার বললো স্যার একটা প্যাকেট দিব কিনা, আমি বললাম যে আমার কাছে ব্যাগ আছে, এই যে এগুলো ছিল সাথে, দরকার নাই। তবে যে জিনিসটা আমার কাছে রূপার জিনিস কিনতে গিয়ে যেটা মনে হয়েছে তা হচ্ছে যে এগুলোর প্রাইসগুলো 30 থেকে 50% মেবি আমার হয়তো রূপার দোকান থেকে বানাতে গেলে বা কিনতে গেলে খরচিত। ওদের প্রাইসগুলো আমার কাছে এক্সেসিভ লাগছে। তাই হোক, যাই হোক, কিনতে গেছিলাম, একসাথে কিনে ফেলছি, ঝামেলা করে লাভ নেই, কে আবার খুঁজবে। এই যে এটা একটা, আর এই যে দুটো, জেন্টস না লেডিস কে জানে, সব পরা গেলে হইলো, এত কিছু। এটাকে কি বলে, গোল্ড বা রূপা, তো রূপাই, সিলভার, যেটাই হোক। এই জিনিসটা অবশ্য পছন্দ হয়েছে আমার খুব, চুড়িটা, জিনিসটা সুন্দর, মানে সলিড জিনিস একেবারে। দেখা যাচ্ছে কিনা কে জানে। জিনিসটা খারাপ না। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। আবার কোনো না কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।